নানুরে উদ্বোধন হয়ে গেল বিজেপির ব্লক স্তরের দলীয় কার্যালয়। ভারতীয় জনতা পার্টির ব্লক স্তরের দলীয় কার্যালয়ের উদ্বোধন হলো নানুরে। সোমবার সন্ধ্যায় বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল ও এবারের বিধানসভা নির্বাচনের বিজেপি প্রার্থী খোকন দাস সহ অন্যান্য নেতা নেত্রীদের উপস্থিতিতে নানুর চণ্ডীদাস হাই স্কুল সংলগ্ন এলাকায় উদ্বোধন করা হলো বিজেপির কার্যালয়ের। প্রসঙ্গত 21 নির্বাচনী সংশ্লিষ্ট দলীয় কার্যালয়টিই ছিল বিজেপির। পরে নির্বাচনের গণনা শেষ হতেই ভোট পরবর্তী হিংসায় সেখানে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এবার ফের সেখানেই ব্লক কার্যালয় উদ্বোধন করল বিজেপি নেতা খোকন দাস বলেন, একসময় এই কার্যালয়ে আগুন ধরিয়ে ভাঙচুর করে দেওয়া হয় কার্যালয়টি। এবার সেই নানুরেই সাধারণ মানুষের মধ্যে ভয় দূর করতে ও দুষ্কৃতীদের দমন করার জন্যই ফের একই স্থানে দলীয় কার্যালয় উদ্বোধন করা হলো। নানুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। একটাই তাদের কাছে বার্তা যে বাংলার জনগণ যে পরিবর্তন এনেছে, জনগণ যেভাবে অত্যাচারিত ছিল, বঞ্চিত ছিল, শোষিত ছিল, নিজের অধিকার থেকে মানুষ বঞ্চিত হয়েছিল, যাতে তাদেরকে সেবা কাজ করতে পারি, তাদের কাজে আমরা লাগতে পারি, তাদের সুবিধা অসুবিধা কথা শুনে সেটা নিবারণ করতে পারি। আমাদের প্রধান লক্ষ্যই হচ্ছে যে জনগণের সেবা, সমাজের সেবা এবং বিকাশ। যে বিকাশ এখানে আনার দরকার আছে নানুরের প্রত্যন্ত গ্রামগুলোতে, যে গ্রামগুলোতে কোনোদিন আজ পর্যন্ত রাস্তাঘাট হয়নি, যেখানে কোনো রাজনৈতিক দল সেখানে কোনো গিয়ে কারো সুবিধা অসুবিধা কথা শুনেনি, সেই জায়গাতে আমাদের কার্যকর্তা পৌঁছাবে। এখানকার উপস্বাস্থ্য কেন্দ্রগুলো, এখানকার যেগুলো প্রাথমিক স্বাস্থ্য বিদ্যালয়গুলি আছে এবং বিভিন্ন ক্ষেত্রে যে সমস্তগুলো আজ পর্যন্ত কোনোভাবে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা তারা উন্নয়ন করবার মানসিকতা নিয়ে কোনোদিন কিছু করেনি। আমাদের কার্যকর্তাদের সেই বার্তা যে তারা সেইখান পর্যন্ত পৌঁছাতে হবে। কোন জায়গাতে অসুবিধা হয়েছে, কোন জায়গাতে সমস্যা আছে, কোন জায়গাতে উন্নয়ন হয়নি, সেইখানে খুঁজে বার করে সেই জায়গাতে আমাদেরকে সমাধান করতে হবে, সেখানে উন্নয়ন ঘটাতে হবে। এটাই আমাদের বার্তা। পার্টি অফিস উদ্বোধন, যে পার্টি অফিস একসময় জ্বালিয়ে দেওয়া হয়েছিল, সেই পার্টি অফিসই আজ নতুনভাবে উদ্বোধন করা হলো। একদমই তাই। আমরা আমাদের 2021-এ যেভাবে অত্যাচার করেছিল, এই কার্যালয়ে আমাদের বিধানসভা নির্বাচনী কার্যালয় ছিল। তো সেই কার্যালয় 2 তারিখের পর আগুন লাগিয়ে চারিদিকে বোম্বিং করে ভাঙচুর করে তছনছ করে দিয়েছিল। কিন্তু আজ সেই সমস্ত হারমাত বাহিনীরা কোথায়? যারা যারা অত্যাচার করেছিল, যারা যারা সমাজের বুকে মানুষকে ভীত সন্ত্রাস করার চেষ্টা করেছিল, মানুষ তাদেরকে উৎখাত করে দিয়েছে। বাংলায় পরিবর্তন হয়েছে। নানুরের মানুষের ভয় সন্ত্রাস সমস্ত থেকে মুক্ত হয়েছে। আমরা আবার পুনরায় সেই কার্যালয়েই আমরা আজকের শুভ সূচনা ঘটালাম। এটা নানুর 2 নম্বর মণ্ডলের কার্যালয় হিসাবে আমরা আজকে এখানে শুভ উদ্ঘাটন করলাম। এই কার্যালয়ে আমাদের অনেক আবেগ জড়িয়ে আছে, অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমরা এখানে অনেক কাজ করেছি এবং যে এই কার্যালয় আমাদেরকে রেন্ট হিসাবে দিয়েছিলেন তার উপরে অনেক অত্যাচার হয়েছে। আমরা তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এত অত্যাচার হওয়ার পরেও উনি আমাদের সঙ্গে ছিলেন, পাশে ছিলেন, আজও আছেন, আগামী দিনেও থাকবেন। আগামী দিনে কি এই কার্যালয় থেকেই উন্নয়নমূলক কাজ হবে? অবশ্যই হবে। এখান থেকেই আমরা আমাদের কার্যক্রমের সূচনা হবে। আমাদের মণ্ডল সভাপতি আছেন অনুরুদ্ধ কর এবং আরও একজন মণ্ডল সভাপতি রামকৃষ্ণ মণ্ডল আছেন। আমাদের এখানকার নানুরের সিনিয়র লিডার আছেন, আমাদের প্রতাপ ঘোষ আছেন, এবার আমাদের রাজেশ আছেন। আমাদের সমস্ত যারা কার্যকর্তা আছেন, এখান থেকেই আমাদের আগামী দিনের কার্যক্রম এবং মানুষের সেবায় আমরা সবসময় প্রস্তুত থাকব। এখান থেকেই আমাদের সূচনা হবে। প্রতিনিয়ত যে সমস্ত সরকারি জনকল্যাণমূলক যে কর্মসূচি একের পর একাধিক যে যোজনা ঘোষণা করছেন, যাতে মানুষ তার সঠিক অধিকার এবং সঠিকভাবে সেই লাভ পায়, তার ব্যবস্থা আমাদের প্রত্যেকটা কার্যকর্তা নেবে। এটা কি ব্লক কার্যালয় হিসেবে পরিচিত হচ্ছে? ব্লক কার্যালয় হিসেবেই আমাদের এখানে মণ্ডল কার্যালয়, এখানে আমাদের 4টে অঞ্চল নিয়ে একটা কার্যালয়, এটা এই হিসাবেই আমাদের কার্যালয় আছে।